বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফীহির রাহমাহ ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই আরব নামক স্থানে যখন লোকেরা সেখানে অপেক্ষমান থাকবে, ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, আল্লাহ পাক সেখানে জাহান্নামী এবং জান্নাতীদের মাঝখানে একটা প্রাচীর তৈরি করবেন। আর সেই প্রাচীরে একখান দরজাও থাকবে। প্রাচীর বুঝুন তো আপনারা? দেয়াল, দেয়াল কি? দেয়াল তুলে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই দেয়ালের ভেতরে একখান দরজা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাতিনুহু ফীহির রাহমাহ, ওই দরজার ভেতরে থাকবে আল্লাহর রহমত। ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর দরজার বাহিরের দিকে থাকবে আল্লাহর আযাব। বলেন নাউযুবিল্লাহ। ভেতরে থাকবে রহমত, বাহিরে থাকবে কি? আযাব। এখানে অপেক্ষা করবে জান্নাতি লোকেরা, যারা জান্নাতে যাবে। তারা যখন জান্নাতে যাচ্ছে, যাওয়ার সময় তাদেরকে স্লোগান দিয়ে স্বাগত জানিয়ে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা তাদেরকে শুভেচ্ছার স্বাগত জানাবে। আমি যখন আসছিলাম, দেখেন নাই আমার স্লোগান দিতে দিতে নিয়ে আসলো যে প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। সেই দিন এরকম ফেরেশতারা স্লোগান দিবে, আল্লাহর জান্নাতি মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুগণ, আস্তে আস্তে তারা সবাই আরাফ নামক স্থানে অবস্থান করবেন জান্নাতীরা। মাঝখানে একখান পর্দা টানানো দিয়ে রয়েছে, একটা প্রাচীর তৈরি করে রেখেছেন। তিনি কে? আরো জোরে বলেন কে? আমার বন্ধুগণ, ওই প্রাচীরের সামনে এসে তারা অপেক্ষমান থাকবে। লোকগুলো জান্নাতি যাবে, যাওয়ার আগে সেখানে কিছু সময় তারা অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখনকার অবস্থাটা কেমন হবে। আল্লাহ পাক বলছেন ওয়া বাইনাহুমা হিজাবু ওয়া আলাল আ'রাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসীমাহুম ওয়া নাদা আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বাইনাহুমা হিজাব, তাদের সামনে একখান পর্দা টানানো থাকবে। পর্দার ওই পাশে জান্নাতীরা, আর পর্দার এই পারে আরব নামক স্থানে আরববাসীরা দাঁড়ায় থাকবে। আল্লাহ পাক বলছেন ওয়া আলাল আ'রাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসীমাহুম, যারা অপেক্ষমান আছে এদের চেহারাগুলো দেখে ওই আরফে অবস্থানকারী লোকেরা কিছু মানুষকে চিনে ফেলবে। এদের চেহারাগুলো নূরের মতো, নূর চমকাচ্ছে, আলোকিত চেহারা, জান্নাতি চেহারা দেখতে পাবে। ওদের ওই চেহারাগুলো দেখে তারা চিনে ফেলবে এই লোকগুলো তো জান্নাতি লোক। তখন তারা তাদেরকে ডেকে বলবে মানাদা আসহাবুল জান্নাতি আন সালামুন আলাইকুম। পড়েন আল্লাহু আকবার। ওরা তাদেরকে ডেকে বলবে, হে জান্নাতীরা, তোমাদের প্রতি আল্লাহর রহমত বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আল্লাহ পাক বলছেন লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। এখনো আরফে যারা দাঁড়িয়ে আছে তারা এখনো কিন্তু জান্নাতে ঢুকে নাই। ঢুকার আগেই জান্নাতীদেরকে দেখে তাদেরকে সালাম জানালো, কারণ তাদের মনে আকাঙ্ক্ষা আছে একটু পরে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুগণ, এবার আল্লাহ পাক বলছেন আমি তাদের দৃষ্টিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করব, অর্থাৎ জাহান্নামের দিকে তাদের মুখটারে ঘুরাইয়া দেব।
তখনকার অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইযা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার। ওই মুহূর্তে আরববাসীর চেহারাগুলো জান্নাতের দিকে ঘুরিয়ে দেওয়া হবে, তাদের দৃষ্টি পড়বে জাহান্নামের দিকে, জাহান্নামের দিকে তাদের দৃষ্টি পড়বে। ক্বালু রাব্বানা লা তাজআলনা মা'আল কওমিজ জালিমিন। জাহান্নাম কি খুব আরামের জায়গা? কথা কয় না। জাহান্নাম আরামের জায়গা? জাহান্নাম হলো শাস্তির জায়গা। ভয়াবহ শাস্তি তারা সেখানে দেখতে পাবে। ভয়াবহ শাস্তি থেকে আরববাসীরা বিতস্ত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। তারা ভয় আল্লাহকে ডেকে বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, লা তাজআলনা মা'আল কওমিজ জালিমিন। আল্লাহ, তোমার কাছে আমরা প্রার্থনা করি, তোমার কাছে দোয়া করি, দয়া করে তুমি আমাদেরকে এই জালেমদের সঙ্গী করো না। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, জান্নাতে যেতে হলে আল্লাহর অনুগ্রহের দরকার আছে না নাই? সবাই বলতে হবে, আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ তার জীবনের আমল দিয়ে জান্নাতের আশা করতে পারবে না। আপনার নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনার রোজা আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনার হজ, আপনার যাকাত আপনাকে জান্নাতে নিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ না করেন। সুবহানাল্লাহ কইলেন না? আমাদের নামাজের যে অবস্থা, এই নামাজ দিয়ে জান্নাতে যেতে পারবো এই আশা করাটাও তো দুরাশা, ঠিক কিনা? আমাদের মুসল্লিদের অবস্থা হলো এই, জুমার দিনে মসজিদে মুসল্লির অভাব নাই, কিন্তু বাকি 5 ওয়াক্তে আর কোনো মুসল্লি নাই, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? আবার এই নামাজ দিয়ে জান্নাতে যাবেন এই আশা কেমনে করে? আমার বন্ধুগণ, সুতরাং জান্নাতে যেতে হলে আল্লাহর অনুগ্রহের দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আরববাসীরা দাঁড়িয়ে আছে, তারা যাবে জান্নাতে, কিন্তু যখন জাহান্নামের দিকে তাদের দৃষ্টি পড়বে, তখন তারা এই জাহান্নামের বিভীষিকাময় অবস্থা দেখে তারা আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, লা তাজআলনা মা'আল কওমিজ জালিমিন, দয়া করে তুমি আমাদেরকে এই জালেমদের সঙ্গী করো না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আরববাসীরা যখন ওই জাহান্নামের দিকে তাকাবে, জাহান্নামের ভেতরে তাদের কিছু পরিচিত লোককে দেখতে পাবে। সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুগণ, কথাগুলো অত্যন্ত চমৎকার কথা, যা আমাদের জীবনের সঙ্গে একেবারেই মিলে যাবে। দেখেন কি বলে তারা। আল্লাহ পাক বলছেন, যখন তারা জাহান্নামের দিকে তাকাবে, ওয়ানাদা আসহাবুল আ'রাফ, আরববাসীরা যখন জাহান্নামের দিকে তাকাবে, রিজালুন ইয়ারিফুনাহুম বিসীমাহুম, তখন তারা কিছু মানুষের চিহ্ন দেখে চিনে ফেলবে, এগুলো তো আমাদের সঙ্গে দেখা হয়েছিল, সেই সমস্ত লোক, এগুলোর আমরা চিনি। তখন এদেরকে দেখে আরববাসীরা এদের সঙ্গে কথা বলবে। কি বলবে? আল্লাহ পাক বলছে, তখন তারা বলবে, ক্বালু মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন। কি রে, হ্যাঁ, ওই যে দুনিয়ায় থাইকা খুব পাওয়ার দেখাইতা, বিশাল দল ছিল তোমার, তোমার না অনেক সম্পদ ছিল, তুমি না অনেক বাহাদুরি দেখিয়েছ, তুমি না অনেক অহংকার করেছ, আজ তোমার সম্পদ তো তোমার কোনো কাজে এলো না। কি রে, তুমি এখানে কে? তোমার না অনেক পাওয়ার, তুমি না কথায় কথায় বলতা খেলা হবে, তোমার আজ খেলা গেল কই? তুমি এখানে কি করে এসেছ? ওয়ামা কুনতুম তাস্তাকবিরুন, তোমার ক্ষমতা তো তোমারে কিছুই করতে পারলো না, তোমার সম্পদ তো তোমারে বাঁচাতে পারলো না, তোমার দল তো তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারে নাই, ঠিক কিনা? সুতরাং দল করতে হবে আল্লাহটা। দল কাটা? পৃথিবীতে দল হলো 2টা। পৃথিবীতে দল কয়টা? আল্লাহ বলছেন, একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবুশ শয়তান। একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। এখন আপনি কি আল্লাহর দলে থাকবেন না শয়তানের দলে যাবেন?
সবাই বলেন আল্লাহর দলে থাকবেন না শয়তানের দলে যাবেন? আল্লাহর দলে কারা কারা থাকতে চান দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, বলুন আমিন। আল্লাহর দলে থাকলে জানা করা যাবে, কথা কয় না? জানা করা যাবে, ব্যভিচার করা যাবে, গান শোনা যাবে, সিনেমায় যাওয়া যাবে। আল্লাহর দলে থাকলে সন্ত্রাসী করা যাবে, আলেমদের বিরুদ্ধে যাওয়া যাবে। আলেমদের বিরুদ্ধে গিয়েছে যারা, বিগত জীবনে বিগত 16 বছরে সন্ত্রাস করেছে যারা, আলেমদেরকে জেলখানায় বন্দী করেছিল যারা, কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল যারা, জাহান্নামের কীট হবে তারা, ঠিক কিনা? আমার বন্ধুগণ, জান্নাতীরা আরব নামক স্থানে দাঁড়ানোর পরেই ওদেরকে দেখবে যারা দুনিয়ায় বহু বাহাদুরি দেখাতো, ঘাড় অনেক মোটা করেছিল, অনেক পাওয়া, ও মনে করছে জীবনে তার আর পতনই হবে না। এখন সেই ক্ষমতা পাইছে, সারা জীবনই থাকবে, ঠিক কিনা? ছিল না এরকম? ক্ষমতায় প্রথমবার আইসা ওনারা মিশনার মিশন ঘোষণা করলো 2021, অর্থাৎ 2021 সাল পর্যন্ত থাকবে। 2021 সালেও যখন টিকে গেল, এবার নতুন ভিশন ঘোষণা হয়েছে 2041। 41 কি সামনে আছে না চলে গেছে? ওরা আছে না গেছে? কথা কয় না? ওরা কি আছে না গেছে? মনে রাখতে হবে, ক্ষমতার দাপট যারা দেখায়, মানুষের উপর অত্যাচার যারা করে, ইসলাম বিরোধী কর্মকাণ্ড যারা করে, কোরআন বিরোধী কাজ যারা করে, আল্লাহ তাদেরকে ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না, ঠিক কিনা? আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ যাকে ধরে একেবারে নাস্তানাবুদ করে ছাড়ে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওনারা মনে করছে, ওনারা তো 28 অক্টোবর 2006 সেই দিন তারা টিকে গিয়েছিল, রাজপথে লগি বৈঠা দিয়া মানুষ পিটায়া মাইরা ক্ষমতায় আসছে। এর পরবর্তীতে তারা মনে করেছিল ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে ধরে জেলখানায় বন্দী করেছে, ওরা মনে করেছে তারা সবল হয়েছে। এরপরে তারা ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী করে ফাঁসির কাস্তে ঝুলায় হত্যা করেছিল। ওরা মনে করেছে তারা সফল হয়ে গিয়েছে। ওরা মনে করেছিল শাপলা চত্বরে রাতের আধারে হাজার হাজার আলেমদেরকে হত্যা করে তারা সফল হয়েছে। ওরা মনে করেছিল 5 আগস্টের পূর্বে তারা আবারও ছাত্র জনতাকে হত্যা করে আবারও সফল হবে। আল্লাহ কয় না, বহু সময় দিয়েছি, আর সময় না, এবার তোদেরকেই পালাতেই হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখন আছে তারা, কথা কয় না? আছে। ইসলাম এখন আছে না নাই? ইসলামী আন্দোলনের কর্মীরা আছে না নাই? ইসলাম এখন চলছে খুব দ্রুত বেগে, পড়েন আলহামদুলিল্লাহ। আজ এক হিন্দুর একটা বক্তব্য শুনলাম, তিনি বলছেন এই দেশের কোন ইসলামিক দলই হিন্দুদের উপরে নির্যাতন করে নাই। বিশেষ করে উনি প্রথমেই জামাত ইসলামের নাম উল্লেখ করে বলেছেন এই দেশের জামাত ইসলাম হিন্দুদের মন্দিরে কখনো আঘাত করে নাই। কিন্তু বলেছেন তাদের কথা যারা ইসলামের বাইরে গিয়ে সব সময় তারা স্বজন প্রীতির কথা বলতো, ওরাই হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ করেছিল, ঠিক কিনা? 5 আগস্টের পরেও তারা এইরকম একখান ষড়যন্ত্র করেছিল বিদায় এই দেশের ইসলামী আন্দোলনের কর্মীরা, এই দেশের আলেমেরা হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিয়েছিল। এই পাহারাকে আবার কেউ কেউ বলে এখন ইসলামী আন্দোলনের কর্মীরা হুজুরেরা নাকি মূর্তি পাহারা দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এগুলো হইল সুবিধাবাদ। এই দেশের কোন আলেম, এই দেশের কোন ইসলামিক দলের কর্মী বা নেতারা হিন্দুদের মূর্তি পাহারা দেয় নাই, বরং সেই দিনের পাহারা ছিল দেশ পাহারা। কথা বল না কেন, ঠিক কিনা? কারণ স্বৈরাচারেরা সেখানে গিয়েও ষড়যন্ত্র থেকে তারা ক্ষান্ত হয়নি। তারা চেয়েছিল এই দেশে হিন্দু আর মুসলিমের ভেতরে দাঙ্গা সৃষ্টি করার জন্য। তারা হিন্দুদের ঘর বাড়িতে অগ্নিসংযোগ করবে,
তারা চেয়েছিল তাদের হিন্দুদের মন্দিরগুলোতে ভাঙচুর করবে, বলে এই দেশের মুসলমান এবং হিন্দুদের ভেতরে একটা দাঙ্গা বেঁধে যাবে। তাই এই দেশকে পাহারা দেওয়ার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আলেমেরা সেই দিন দেশ পাহারায় নেমেছিল, ঠিক কেন? এখনো সেই ষড়যন্ত্র আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমাদেরকে সজাগ থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এখন তারা নাকি আমাদের দেশ দখল করবে, ওনারা নাকি আমাদের দেশ দখল করবে। ওনাদেরকে বলতে চাই, একটা কথা মনে রেখো, এক মাঘে কিন্তু শীত যায় না, ঠিক কিনা? মাঘের পরেও শীত থাকে কি থাকে না? জোরে বলেন, থাকে কি থাকে না? এখন তোমাদের ক্ষমতা আছে বলে, পাওয়ার আছে বলে মনে করতেছ আমাদের দেশ দখল করে নিবা। এসে দেখো, এই দেশের 18 কোটি মানুষ অপেক্ষা করছে। ওদের কাছে যদি অস্ত্র কম, কিন্তু তাদের শক্তি আছে, ইমানি শক্তি। ইমানি শক্তি নিয়ে হুঙ্কার দেওয়ার কারণে স্বৈরাচার টিকতে পারে না। তোমরাও এই দেশে এসে টিকতে পারবে না, ঠিক না? সুতরাং আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে দল কয়টা? সবাই বলেন দল কয়টা? একটা হিজবুল্লাহ, কার দল? আরেকটা হিজবুল শয়তান, কার দল? এখন আপনারা আল্লাহর দলে থাকবেন না শয়তানের দলে যাবেন? আল্লাহর দল হলো ওইটা যেটাতে আছে কোরআন, যেটাতে আছে সুন্নাহ, যেটাতে আছে নামাজ, যেটাতে আছে দ্বীন ইসলাম। যেখানে দ্বীন ইসলাম নাই, কোরআন নাই, নামাজ নাই, হালাল নাই, হারাম নাই, ওইটা আল্লাহর দেওয়া দল নয়। কথা বুঝতে পেরেছেন? কথা বলেন, কথা বুঝতে পেরেছেন? আমি এক মসজিদে ইন্টারভিউ দিতে গেলাম, চাকরির ইন্টারভিউ, নামাজ পড়াবো। সেখানে যাওয়ার পরে সেক্রেটারি সাহেব প্রথমে আমাকে বললেন যে হুজুর আজান দেন। আমি আজান দিলাম। বললো যে নামাজ পড়ান। নামাজ পড়ালাম। নামাজ পড়ানোর পরে তাদের খুব পছন্দ হয়েছে আমারে। নিয়োগ দেওয়ার পূর্ব মুহূর্তে সেক্রেটারি সাহেব আমারে বললেন যে হুজুর আপনি কি কোনো দল টল করেন নাকি? আমি বললাম যে ভাই, দল তো পৃথিবীতে দুইটা, একটা হিজবুল্লাহ আর একটা হিজবুল শয়তান। একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। এখন আমি যেহেতু ইমামতি করতে আসছি, সুতরাং আমি তো আল্লাহর দলই করি। উনি আমারে বললেন যে না হুজুর, এই দলের কথা বলি না। আমি বললাম যে কোন দলের কথা কন? কয় যে জামাত টামাত করেন নাকি? আমি বললাম যে আমি তো দৈনিক 5 বার জামাত করি। মাঝে মধ্যে হয়তো 2 ওয়াক্ত 1-2 ওয়াক্ত ছুটে যায়, তবে চেষ্টা করি 5 ওয়াক্তই জামাতের সাথে আদায় করার জন্য। কয় যে না হুজুর ওই জামাত না। কোন জামাত? কয় যে জামাত ইসলামী। আমি বললাম যে ওইটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি এখানে জামাত ইসলামী করতে আসি নাই, আমি এখানে 5 ওয়াক্ত জামাত করতে আসছি। আমি এখানে আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা, জামাতের নেতা, জাসদের নেতা, হেফাজতের নেতা, সরমলায়ের নেতা, ইমাম মানিয়ে নেতা, যিনি সামনে দাঁড়াবেন পেছনে সবাই কর্মী। আপনিও তো একখান দল করেন। আমি তো আপনারা জিজ্ঞাসা করি নাই যে আপনি কোনো রাজনৈতিক দল করেন নাকি। আপনি দল করলেও আপনি আমার কর্মী, আমি আপনার নেতা। আমাকেই নেতা মেনে আপনাকে আমার পেছনে ইক্তেদা করতে হবে, ঠিক কিনা? উনি আমার কয় হুজুর আপনার কাছে আজকে ধরা বললাম যে এখন কি করবেন? কয় আপনাকে নিয়োগ দিয়ে দিলাম। সেখানে আমি 4.5 বছর চাকরি করেছি। 4.5 বছর পরে সেই পুরনো কথাটাই তিনি তুললেন, আমি নাকি এলাকায় সব মানুষের জামাত বানায় ফেলছি। আমি বললাম যে ঘটনা কি? কারণ আমি যখন দোকানের সামনে দিয়ে আসতাম, ছেলে পেলেদেরকে খেলায় দুলায় দেখতাম, ওদেরকে বলতাম নামাজ পড়তে হবে। এখন আমারে দেখলেই সবাই মসজিদে এসে যেত, দোকানদারেরাও দোকান থুয়া মসজিদে আসতো। এখন হয়েছে কি, আমি নাকি সবাই জামাত বানাইছে। বলছে আলহামদুলিল্লাহ, তাইলে এলাকায় জামাত যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে, এখন আমি বিদায় নেই। ওই দিন ওই মুহূর্তে আমি বললাম যে এই ওয়াক্তেই আমি আমার রিজেন দিয়ে দিলাম, আগামী ওয়াক্ত থেকে আমি আর আসবো না। মুসল্লিরা আমার ধরে বললেন যে হুজুর আর 1 মাস আমাদেরকে সময় দেন। পরে 1 মাস সময় দিয়ে আমি সেখান থেকে বিদায় নিয়েছি। সুতরাং আমার বন্ধুগণ, দল যদি আল্লাহটা করেন, শয়তানেরা অসন্তুষ্ট হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? শয়তানরা অসন্তুষ্ট হলেও আমাদের কিছু আসে যায় না, কারণ আমাদেরকে খুশি করতে হবে কাকে? চিল্লায় বলতে হবে কাকে?
সুতরাং আল্লাহকে খুশি করার জন্য প্রয়োজনে নিজের জীবনের তাজা রক্তটাকে বিলীন করে দিতে হবে, ঠিক না? ওই যে আমার আগের বক্তা মাওলানা সাহেব আপনাদেরকে শুনিয়েছিলেন যে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল কি, সেটা হলো আল্লাহ পাক বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার পরেই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জান দিয়ে মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, ঠিক না? জোরে বলেন ঠিক না? সুতরাং আমরা তো সেই খাব্বাব খুবাইব, আমরা তো সেই বেলাল, সেই তালহা, আমরা তো সেই আবু বকর ওমরের উত্তরসূরি, আমরা প্রয়োজনে জীবন দিতে রাজি আছি, আমরা ঈমান বিক্রি করতে পারি না, ঠিক না? সুতরাং আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দলে থাকতে চাই তো? সবাই বলেন থাকতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। যদি থাকেন আরব নামক স্থানে ওদের সাথে দেখা হবে। ওরা কারা? যারা ইসলামের বিরোধিতা করেছিল, তাগুদের অনুসারী ছিল, কোরআনের মাহফিলে আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছিল, হক কথা বলার কারণে আলেমদেরকে জেলখানায় বন্দী করেছিল, ক্ষমতার দাপট দেখিয়েছিল। সেই দিন তাদেরকে দেখতে পাবেন আর তাদেরকে বলবেন, কি বলবেন? আল্লাহ পাক বলছেন ক্বালু মা আগানা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন। কিরে তোদের আর সম্পদ গেল কই, তোদের ক্ষমতা গেল কই, তোদের অহংকার গেল কই? ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন, তোদের তো কোনো কিছুই তোদের কাজে এলো না। এরপরে তারা বলবে আহাউলাইল্লাযীনা আকসামতুম লা ইয়ানালুহুমুল্লাহু বিরাহমা। তোরা না কসম করে বলতি ওই যে জান্নাতীরা, তাদের প্রতি নাকি আল্লাহ কোনো অনুগ্রহই করবে না। একটু তাকায় দেখতো দুনিয়াতে যাদের কি তোরা রাজাকার বলেছিলি, মৌলবাদ বলেছিলি, ধর্মীয় উস্কানি দাতা বলে যাদেরকে ধরে ধরে গ্রেফতার করেছিলি, যাদেরকে অ্যারেস্ট করেছিলি, কোনো তাদের কাছে অস্ত্র পাওয়া যায় নাই, ওদের কাছে কোরআন পাওয়া গেছে, জিহাদি বই বলে জঙ্গি বানায়া তাদেরকে জেলখানায় বন্দি করেছিলি। তাকায়া দেখ আজ তারাই আল্লাহর জান্নাতের মেহমান হয়ে রয়েছে। আমার বন্ধুগণ, এই কথাগুলো যখন আরব নামক স্থানে দাঁড়ায় আরববাসীরা যখন এই কথা বলবেন, এই কথার শেষে এবার আল্লাহ পাক বলবেন উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। পড়েন আল্লাহু আকবার। উপস্থিত আরবে দাঁড়িয়ে থাকা এই লোকদেরকে এবার আল্লাহ পাক বলবেন উদখুলুল জান্নাহ, যাও তোমরা এবার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ পড়েন। ওরা এতক্ষণ অপেক্ষা করছে, তারাও জান্নাতে যাবে। জান্নাতবাসীকে তারা সালাম জানালো, জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলো। আর জাহান্নামীদেরকে দেখে যখন তাদের পূর্বের কথাগুলো স্মরণ করিয়ে দিয়ে ওদেরকে যখন শোনায়া দিল, আমাদেরকে তো তোমরা সেই দিন অবজ্ঞা করেছিলে, অবহেলা করেছিলে, কথায় কথায় মৌলবাদ বলে আমাদেরকে গালি দিয়েছিলে, আমাদেরকে রাজাকার বলেছিলে, আমাদেরকে জঙ্গি বলেছিলে। তাকায় দেখো আজ আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক বললেন উদখুলুল জান্নাহ, আমার বান্দারা যাও তোমরা জান্নাতে প্রবেশ করো। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আজ তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই। আপনি যদি সেই জান্নাতি লোকদের মতো নিজের জীবনটাকে গড়তে পারেন, আরব নামক স্থানে দাঁড়ায়া এই কথাগুলো বলার সৌভাগ্য আপনি অর্জন করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। এবার আল্লাহ যখন বললেন যাও, কোনো টেনশন নাই, জান্নাতে ঢুকে যাও, আপনি যাবেন কই? কথা কয় না, আপনি কই যাবেন? জান্নাতে ঢুকে যাবেন। আপনি যখন জান্নাতে চলে যাবেন, যারা দুনিয়াতে আপনাদেরকে পাগল বলতো, রাজাকার বলতো, আল বদর আর শাম চলে গালি দিত, মৌলবাদ জঙ্গিবাদ বলে তারা যারা গালি দিত, আপনি জান্নাতে ঢোকার পরে এবার তারা আপনার কাছে সাহায্য চাইবে। আল্লাহ পাক বলছেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ। সেই দিন জাহান্নামীরা
এবার জান্নাতীদেরকে ডেকে বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাত, তাদেরকে ডেকে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মা। জাহান্নামে তো পুড়ে মরে যাচ্ছি, আগুনের লেলিহান আগুনের শিকার ভেতরে পুড়ে মরে যাই, যদি পারো জান্নাত থেকে আমাদের গায়ের উপরে একটু পানি ছিটায়া দাও। কি বলবে? আমাদের গায়ের উপরে একটু পানি ছিটায়া দাও। আমার বন্ধুগণ, এখানেই শেষ নয়, ওরা বলবে, আউ মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহর প্রদত্ত যে রিজিক তোমরা পেয়েছো সেখান থেকে আমাদেরকেও কিছুটা দাও, আমরা তো মরে যাচ্ছি খিদার যন্ত্রণায়, জাহান্নামের আযাবের শাস্তি, আমাদের প্রাণ বেরিয়ে যায়, দয়া করে আমাদেরকে একটু পানি দাও অথবা একটু খাবার দাও। তখন এবার জান্নাতি লোকেরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। দুনিয়ায় বহু বাহাদুরি দেখাইছো, আজ তোমরা যারা অবিশ্বাসী হয়ে জাহান্নামে গিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জিনিস তোমাদের জন্য তিনি হারাম করে দিয়েছেন। না তোমরা পানি পাবা, না তোমরা কোনো খাবার পাবা। সুতরাং আমার বন্ধুগণ, এই হলো সূরা আরাফের আরব নামক স্থানের বর্ণনা। ওয়াজ এখনো শুরুই হয়নি, কথা কি বুঝতে পারছেন? এখন এই যে সূরা আরাফ, আরব শব্দের আপনাদেরকে একটা ব্যাখ্যা শোনালাম আর কি। তাহলে আরব মানে উঁচু স্থান, স্মরণ আছে? আরব মানে উঁচু স্থান। আরবে থাকবে কারা? ওইখানে অপেক্ষা করবে জান্নাতের যাত্রীরা। মনে করেন আপনি যাবেন এখান থেকে ঢাকায়, ঢাকায় যাওয়ার জন্য আপনি প্রথমে যাবেন গাড়ির কাউন্টারে, কাউন্টারে যায় টিকিট কাটবেন, টিকিট কাটার সাথে সাথে কিন্তু গাড়ি আসবে না, কিছু সময় আপনাকে কাউন্টারে অপেক্ষা করতে হবে। গাড়ি সময় মতো আসবে, গাড়িতে উঠবেন, গাড়ি আপনার নিয়ে গন্তব্যে রওনা হয়ে যাবে। জান্নাতে যাওয়ার আগে এই জান্নাতি যাত্রীরা আরব নামক স্থানে অর্থাৎ স্টেশনে অপেক্ষা করবে, সেখান থেকে তাদেরকে জান্নাতের ভেতরে স্বাগত জানায় গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, এই সূরা আরব থেকে আমি আপনাদের সামনে একটি মাত্র আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষজন জাহান্নামে কেন যাবে এর তিনটা গুণ বর্ণনা করেছেন। বদ গুণ, মানুষের তিনটা খারাপ স্বভাব আল্লাহ পাক তুলে ধরেছেন। আমার বন্ধুগণ, আমরা কেউ কি জাহান্নামে যেতে চাই? সবাই বলেন, কেউ জাহান্নামে যেতে চায়? আমরা সবাই যেতে চাই কোথায়? যারা বলেন নাই তারা মনে হয় জাহান্নামে যেতে চান। তাইলে যারা জান্নাতে যেতে চান সবাই চিৎকার মেরে বলেন, আমরা সবাই কোথায় যেতে চাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতি হিসাবে কবুল করেন, পড়েন আমিন। আমার বন্ধুগণ, জাহান্নামে কারা যাবে? জাহান্নামীদের তিনটা বদ গুণ আল্লাহ পাক তুলে ধরেছেন আলোচ্য আয়াতে। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ক্বাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون পড়েন আল্লাহু আকবার। ভুলে গেছেন আল্লাহু আকবার আস্তে না জোরে? এখন আপনারা কি আস্তে বলছেন না জোরে বলছেন? কথা কয় না, আর কয় না। হ্যাঁ, তাহলে এখন কি আস্তে বলবেন না জোরে বলবেন? চিল্লায় এখন আল্লাহু আকবার। দেখুন আমার বন্ধুগণ, এই আয়াতটা আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিনদের ভেতরে কিছু সংখ্যক ব্যক্তি তৈরি হয়েছে জাহান্নামে যাওয়ার জন্য। নাউজুবিল্লাহ পড়েন। অর্থাৎ মানুষ এবং জিন এদের ভেতরে এমন কিছু সংখ্যক লোক আছে যারা সৃষ্টিগতভাবেই জাহান্নামী।
আচ্ছা কোন তো, আল্লাহ কি আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করছেন? সবাই বলেন, আল্লাহ কি আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেছেন? আল্লাহ তো আমাদের পিতা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করে প্রথমে রেখেছিলেন কোথায়? জান্নাতে। তার মানে আল্লাহ মানুষ সৃষ্টি করছে জাহান্নাম দেওয়ার জন্য না, তিনি মানুষ সৃষ্টি করেছেন জান্নাতে দেওয়ার জন্য। আমার বন্ধুগণ, সেই মানুষরা সৃষ্টিগতভাবে কেন জাহান্নামী হবে? এর কারণ হলো, আপনি দেখবেন কিছু কিছু মানুষ আছে এগুলোর ঘাট তেড়া, ঠিক কিনা? এদেরকে যতই বুঝাবেন এরা বুঝবে না। এর যদি বলেন সারা রাত তারা বুঝালেন, আব্বু তোমাকে পড়ালেখা করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, তোমার ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ব্যারিস্টার হতে হবে, অথবা আলেম হতে হবে, অনেক বুঝালেন। এখন থেকে নিয়মিত ক্লাসে যাবা, শিক্ষকের কথা শুনবা, বড়দেরকে সম্মান করবা, ঠিকমতো পড়ালেখা করবা, সব বুঝাইয়া দিলেন। কিন্তু পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখেন ছেলে সে আগের মতো স্কুল ফাঁকি দেয়, মাদ্রাসা ফাঁকি দেয়, এইরকম আছে না নাই? তার মানে এটার ঘাট তেড়া, এটা জন্মগতভাবে এটা হবে না, ঠিক কিনা? দেখবেন আমাদের দেশে কিছু হেফজখানার ছাত্র আছে, এদেরকে হাফেজ বানানোর জন্য মা বাবা অত্যন্ত কষ্ট করে মাদ্রাসায় দিয়ে আসে। আব্বা তারে মাদ্রাসায় রেখে আসে, ও পেছন দিয়ে বাড়িতে চলে আসে, আছে না নাই? বাপ চাই তারে হাফেজ বানানোর জন্য, মা চায় তারে হাফেজ বানানোর জন্য, মা বাবা তারে মাদ্রাসায় রেখে আসে, হুজুরকে বলে হুজুর প্রয়োজনে পিটাইয়া তারে ধরে রাখেন, কিন্তু বাপ মাদ্রাসায় দিয়ে এলে পেছন দিক থেকে ও চলে আসে। তার মানে ও হবে না। ও কি কথা কয় না? ও কি হবে না? আপনি যতই দেন কাম হবে না, তার মানে ও পড়ালেখা করবে না। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানব এবং জিনদের ভিতরে এমন কিছু আছে যারা সৃষ্টিগতভাবেই জাহান্নামী। তার মানে এদের ঘাট তেড়া, এদেরকে যতই বোঝানো হবে এরা বুঝবে না, এরা ফিরে আসবে না, এরা হলো জাহান্নামী। এরা কি কথা বলেন? এরা কি জাহান্নামী। মানুষের জীবনে মৃত্যুর পরে দুইটা ফয়সালা, হয় জান্নাতি না হয় জাহান্নামী, হয় জান্নাতি না হয় জাহান্নামী, দুইটার যে কোনো একটাই হবে। আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ পাক বলছেন মানুষ এবং জিনদের ভেতরে এমন কিছু আছে যারা সৃষ্টিগতই জাহান্নামী। আমরা বলি আল্লাহ কেন তারা জাহান্নামে যাবে? তারা জাহান্নামী হওয়ার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদের বদ গুণটা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এরা জাহান্নামে যাওয়ার প্রধান এবং প্রথম নাম্বার কারণ হলো আমি আল্লাহ তাদেরকে একখান কলব দিয়েছি। কলব, কলব বুঝেন? হৃদয় দিয়েছি, একটা মন দিয়েছি। এই মন দিয়া, এই হৃদয় দিয়া, এই কলব দিয়া যা বুঝার প্রয়োজন তা বুঝে না। এই হৃদয় দিয়া সে বুঝে সিনেমা কোনটা দেখলে বেশি ভালো লাগবে, গান কোনটা শুনলে একটু সুখ পাওয়া যাবে। এই হৃদয় দিয়া সে বুঝে কোন ব্যবসা করলে লাভবান হওয়া যাবে। এই হৃদয় দিয়া সে বুঝে কোন লাইনে চললে তার একটু দাপট থাকবে, পাওয়ার থাকবে, নেতা হওয়া যাবে, সব বুঝতে পারে। কিন্তু আল্লাহ পাক বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই কলব দিয়েছি যেটা বুঝার জন্য সে সেটা বোঝে না। আমার বন্ধুগণ, কণ্ঠ এই কলব কি আল্লাহ আপনাকে সিনেমা বুঝার জন্য দিয়েছেন? গানের সৌন্দর্য অনুভব করার জন্য দিয়েছেন? এই কলব দিয়েছেন আল্লাহ পাক আপনাকে আল্লাহকে চেনার জন্য। সুবহানাল্লাহ কইলেন না? কিন্তু আমার বন্ধুগণ, মানুষের ভেতরে এই কলবটা কারো ভালো আর কারো হয়েছে মন্দ। এই কলব দিয়া কেউ আল্লাহরে চিনল আর চিনে জান্নাত পর্যন্ত পৌঁছায় গেল, আর এই কলব দিয়া কেউ বা আল্লাহকে অস্বীকার করলো, সে জাহান্নামী হয়ে গেল। যেমন আমার বন্ধুগণ, এমন একজন ব্যক্তির কথা বলি, যেই লোকটাই কলব দিয়ে আল্লাহরে চিনতে পারে নাই, অথচ আমার নবীর খুব কাছাকাছি ছিল। নাম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন মানুষ, কাছের মানুষ, যিনি রাসূলুল্লাহর লালন পালন করেছেন, নবীর চাচা আবু তালেব। কি নাম বললাম? আবু তালেব রাসূলুল্লাহকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন।
বিশ্ব নবীকে এত ভালোবেসেছেন, নিজের সন্তানের চাইতে রাসূলুল্লাহকে বেশি প্রাধান্য দিয়েছেন। একবার কাফেরেরা রাসূলুল্লাহর কাছে এলো, এসে বলল, মুহাম্মদ তোমার ভাতিজারে থামাও, তোমার ভাতিজা কি চায়? তোমার ভাতিজা তো আমাদের সমাজের ভেতরে, রাষ্ট্রের ভেতরে, আমাদের ভেতরে একটা দ্বিমত সৃষ্টি করে দিচ্ছে, আমাদের ভেতরে বিশৃঙ্খলা তৈরি করছে। বলেন নাউযুবিল্লাহ। নবী কি বিশৃঙ্খলা তৈরি করেছেন? কথা বলেন, বিশৃঙ্খলা তৈরি করেছেন? ওরা বলতেছে, আবু তালেব তোমার ভাতিজারে থামাও। আবু তালেব বলল, ভাতিজা আমার কি করছে? কইছে তোমার ভাতিজা নতুন এক ধর্ম নিয়ে আসছে, এই ধর্মের দাওয়াতি কাজ কইরা আমাদের বহু লোকের ধর্মান্ত করছে, অন্য ধর্মে তার নতুন ধর্মের দিকে ডাইভার্ট করলো। লোকেরা ক্রমান্বয়ে আমাদের ধর্ম থেকে আস্তে আস্তে তার ধর্মের অনুসারী হচ্ছে। তোমার ভাতিজাকে জিজ্ঞাসা করো সে কি চায়? সে কি রাষ্ট্র ক্ষমতা চায়? সে যদি ক্ষমতা চায় আমরা তাকে ক্ষমতা দেব, সে যদি নেতা চায় আমরা তারে নেতা বানাবো। ও যদি টাকা পয়সা চায়, তোমার ভাতিজা কি বলে দাও, আমরা সবাই মিলে তারে এত বেশি টাকা পয়সা দেব, ও আমাদের ভেতরে, মক্কার ভেতরে সব চাইতে ধনী হয়ে যাবে, আরো দেব। ও যদি সুন্দরী নারী চান, তারে সুন্দরী নারী দেওয়া হবে। চাচা বললেন, মুহাম্মদ এখন ঘরে নাই, মুহাম্মদ ঘরে এলে আমি তারে সব বুঝায়া বলবো, তোমরা এখন যাও। কিছুক্ষণ পরে নবী এলেন। আবু তালেব রাসূলুল্লাহকে লক্ষ্য করে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাতিজা আমার, তুমি কি জানো নাকি তোমাকে নিয়ে প্রতিদিন নতুন নতুন ষড়যন্ত্র হচ্ছে। আজব মক্কার কাফেরেরা এসেছে আমার কাছে, তারা প্রস্তাব দিয়েছে, তুমি কেন এমন দাওয়াতি কাজ করতেছো, নতুন ধর্ম নিয়ে আসছো কেন? তুমি যদি চাও তারা তোমারে রাষ্ট্রপ্রধান বানায় দিবে, তারা তোমারে বাদশাহ বানাবে। তুমি যদি চাও তারা তোমারে নেতা বানাবে। তুমি যদি চাও তারা তোমার এত পয়সা দান করবে, মক্কার সবচাইতে তুমি বেশি প্রভাবশালী পয়সাওয়ালা হয়ে যাবে। অথবা তুমি যদি চাও সুন্দরী নারী, যদি চাও মক্কার সবচাইতে সুন্দরী নারী এনে তোমার উপহার দেওয়া হবে। বিশ্ব নবী বললেন, চাচাজি শুনে রাখেন, ওরা তো আমারে পয়সা দিতে চাইলো, ওরা তো আমার ক্ষমতা দিতে চাইলো, ওরা তো আমার সুন্দরী নারী দিতে চাইলো। চাচা আপনি শোনেন, ওরা যদি আমার এক হাতে আসমানের চন্দ্র এনে দেয় আর আরেক হাতে যদি সূর্যটা এনে দিয়া বলে আমি আমার দাওয়াতি কাজ বন্ধ করে দেয়, চাচা আল্লাহর কসম দিয়া বলছি আমার জীবন চলে যাবে, এক মুহূর্তের জন্য আল্লাহর দেওয়া এই দাওয়াতি কাজ থেকে আমি পিছু হটে যাব না। চাচা আবু তালেব কথাগুলো শুনলেন। শোনার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ভাতিজা তুমি যেই কথা বলেছো কোনো অসুবিধা নাই, যতদিন আমি আবু তালেব বেঁচে আছি জেনে রাখো, এই মক্কার কোন কাফের মুশরিক তোমার শরীরের উপরে একটা সিমটিও কাটতে পারবে না, আমি আমার জীবন দিয়ে তোমাকে পাহারা দেব। সুবহানাল্লাহ কোন। কিন্তু সেই চাচা এই কলব দিয়ে আল্লাহরে চিনে নাই। নবী বারংবার চাচার কাছে এলেন আর বারবার চাচাকে দাওয়াত দিলেন। চাচা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা কালেমা কবুল করল না। যেই দিন আবু তালেব ইন্তেকাল করবেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও চাচার কানের কাছে আসলেন, মাথার কাছে বসে চাচাকে বললেন, চাচা আপনি একবার পড়ে নেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খালি বলেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি কিয়ামতে আপনার জন্য সুপারিশ করব। চাচা জবাব দিল, মুহাম্মদ তুমি কি মনে করছো আমি তোমার কালেমা পড়ে মুসলমান হই আর লোকেরা আমাকে বলুক আবু তালেব চাচা? আবু তালেব চাচা হওয়ার পরেও ভাতিজার কালেমা পড়ে কাপুরুষ হয়ে মৃত্যুবরণ করছে। সুতরাং মুহাম্মদ শুনে রাখো, কোশ্চেন কালেও হবে না,
আমি কখনো তোমার এই কালেমা পড়ে কাপুরুষ হতে পারবো না। আল্লাহ পাক তখন তার নবীকে বললেন, নবী, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম। নবী, কাম হবে না, কারণ এদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। এরা জীবনেও এটাকে উপলব্ধি করতে পারবে না। এদের কান আছে, শুনবে না, চোখ আছে, এরা দেখে না, এদের কলব আছে, এরা অনুভব করতে পারে না। অথচ আমার বন্ধুগণ, রসুলের এত কাছে থাকার পরেও ঈমান নসিব হয় নাই, কারণ কলব দিয়ে আল্লাহরে চিনতে পারে নাই। আরেকজন কালো মানুষ, নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ থেকে অনেক দূরে ছিলেন, নবী থেকে কি অনেক দূরে ছিলেন। উমাইয়ার কিত্রদাস ছিলেন, উমাইয়ার গোলাম ছিলেন, উমাইয়া ইবনে খালফের গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আগের বক্তাই রাসূলুল্লাহর এই হাদিসটা নিয়ে এসেছিলেন, এটা বুখারীর হাদিস। সেই বেলাল রাসূলুল্লাহ থেকে দূরে থাকার পরেও কালো মানুষটা ঈমান কবুল করলেন। ঈমান কবুল করার পরে তার কলবটা, মানুষটা কালো, অন্তরটা এত সুন্দর। আল্লাহকে এত বেশি মহব্বত করেছেন, রাসূলুল্লাহর এত বেশি আশিক ছিলেন, তার দিলের ভালোবাসা আর মহব্বত আল্লাহর কাছে এত কবুল হয়েছে। হযরত বেলাল থাকে জমিনে, দুনিয়ায় থাকে, আর রাসূল তখন জান্নাতে। বেলালের পায়ের আওয়াজ বিশ্বনবী জান্নাত থেকে শুনতে পায়, পড়েন সুবহানাল্লাহ। নবীজি হযরত বেলাল, হযরতে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে তিনি জান্নাত ভ্রমণ করছেন। রাসূলুল্লাহ বলছেন, হঠাৎ করে মনে হলো যেন আমাদের দুইজনের মাঝে আরো একজন আছে। আমার কাছে মনে হচ্ছে যেন কোনো একজন মানুষ আমার পায়ে, আমার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, পায়ের শব্দের আওয়াজ আমার কানে আসতেছে। জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, জান্নাতে আমি আর তুমি ছাড়া তো আর কেউ নাই, তৃতীয় একজন ব্যক্তির পায়ের আওয়াজ আমি শুনতে পাচ্ছি, ইনি কে? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি তারে চিনতে পারেন নাই? উনি তো আপনার সেই কালো সাহাবী, প্রিয় সাহাবী মুআজ্জিনুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো আপনার মুআজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, সেই কালো মানুষ, মানুষটা কালো হইল, অন্তর ছিল কি ভালো। সুবহানাল্লাহ। মানুষের দেহের ভেতরে এই যে কলব আল্লাহ পাক দিয়েছেন, এই কলবটা যদি কারো ভালো হয়, সেই মানুষটা পুরাই ভালো। কলবটা যদি কারো খারাপ হয়, তার মতো খারাপ আর কেউ নাই। তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, চোখ, কর্ণ, নাসিকা সব ঠিক আছে, খালি সমস্যা এক জায়গায়। ওটার নাম কত কয় না, ওটার নাম রাসূলুল্লাহ বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, মানুষের দেহের ভেতরে একটা গোশতের টুকরো আছে। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা আলা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। ওই গোশতের টুকরোটা যদি ভালো হয়, গোটা দেহটাই ভালো। ওই গোশতের টুকরোটা যদি খারাপ হয়, গোটা দেহটাই খারাপ। হযরতে লোকমানের নাম শুনছেন না আপনারা? কথা কয় না। লোকমানের নাম শুনছেন? হযরত লোকমান, তিনি কিন্তু নবী ছিলেন না। লোকমান ছিলেন অত্যন্ত জ্ঞানী। আল্লাহ পাক হযরত লোকমানকে অনেক জ্ঞান দান করেছে। হযরত লোকমানও ছিলেন কৃতদাস। হযরত লোকমানকে একদিন তার মনিব তাকে বলল, লোকমান, আমার জন্য একটা ছাগল, একটা বকরি জবাই করো। হযরত লোকমান বকরি জবাই করলেন। জবাইয়ের পরে এবার তার মনিব তাকে বলল, লোকমান, এই ছাগলের ভেতরে সবচাইতে উৎকৃষ্ট যেটা, সেটা নিয়ে আসো। হযরত লোকমান ছাগলটার জিহ্বাটা কেটে নিয়ে আসলেন, আর হৃৎপিণ্ডটা নিয়ে আসলেন। তখন মনিব তাকে জিজ্ঞাসা করলেন, ছাগলের দেহের ভিতরে এত অংশ থাকতে তুমি জিহ্বাটা আর হৃৎপিণ্ডটা নিয়ে আসলা, এর কারণ কি? তিনি বললেন যে এর কারণ হলো, দেহের ভেতরে সবচাইতে শ্রেষ্ঠ জিনিস হচ্ছে সেটা, যার নাম জিহ্বা এবং কলব। কারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য, আপনার উত্তম চরিত্র বোঝার জন্য জিহ্বাটা এবং কলবটাই যথেষ্ট। ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? এবার তার মনিব বলল, আচ্ছা ঠিক আছে, তাইলে আরেকটা ছাগল জবাই দাও। আরেকটা বকরি জবাই করলো। এবার তিনি বললেন যে এটার ভেতরে সবচাইতে খারাপ যেটা, ওইটা ফেলে দাও।
হযরত লোকমান এখন জিহ্বাটা কেটে ফেলে দিলেন, হৃৎপিণ্ডটা কেটে ফেলে দিলেন। জিজ্ঞাসা করা হলো, লোকমান ঘটনা কি? তুমি না বলছিলা এই বকরিটার দেহের ভেতরে উৎকৃষ্ট জিনিসটা হলো হৃৎপিণ্ড আর হলো জিহ্বা, এখন খারাপটা বলার পরেও তুমি জিহ্বা এবং হৃৎপিণ্ড এই দুইটাই নিয়ে এলে, এর কারণ কি? তখন হযরত লোকমান বলছেন, হ্যাঁ, মানুষের দেহের ভেতরে অথবা একটা পশু পাখির দেহের ভেতরে এই দুইটা জিনিসই হলো সবচাইতে উত্তম এবং নিকৃষ্ট। দুইটা যদি ভালো হয় সবই ভালো, আর এই দুইটা যদি খারাপ হয় সবই খারাপ, ঠিক কিনা? দেহ সুন্দর, চেহারা সুন্দর, বিশাল বড় আল্লাহর ওলির মতো লাগে, মাঝে মাঝে বলে অমুক দল ইসলামিক দল না, কথা কয় না? চেহারা অনেক সুন্দর, অনেক পাওয়ারও আছে, অনেক অনুসারীও আছে, কিন্তু অন্তরের ভেতর থেকে হিংসা দূর করতে পারে নাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কথাটা আমি সত্য বললাম না মিথ্যা বললাম? আমাদের দেশে আছে না নাই? আরে আমাদের হুজুরদের গুতাগুতির কারণেই আজকে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যায় নাই। আমরা হুজুরেরা একজন আরেকজনের কাফের ফতোয়া দেওয়াতে ব্যস্ত, একজন আরেকজনের দলকে ইসলামিক দল না বলে ফতোয়া দেওয়াতে ব্যস্ত। আমরা যখন নিজেদের ভেতরে এই বিভেদ তৈরি করলাম, তখন জালেমেরা আমাদের মাথার উপরে বসে আমাদের সন্তানদেরকে সমকামিতার মতো জঘন্য শিক্ষা দেওয়া শুরু করেছে, ঠিক কিনা? এটা আমরা করেছি। অথচ আমাদের সন্তানেরা আগে সকালবেলায় কোরআন তিলাওয়াত করত, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে মুক্তবে যেত, এখন সকালবেলা ঘুম থেকে উঠাই মোবাইলের ভেতরে ঢুকে যায়, কেউ টিকটক বানানোয় ব্যস্ত, কেউ বা গান শোনাতে ব্যস্ত, কেউ বা গানের রিয়েকশনে ব্যস্ত, কেউ বা এখন নায়ক নায়িকার গায়ক গায়িকা হওয়ার জন্য ব্যস্ত, ঠিক কিনা? কিন্তু কোরআনের জন্য এখন আর কাউকে খুঁজে পাবেন না। আছে এখন? আগে প্রত্যেক ঘর থেকে ফজরের পরে কোরআনের তিলাওয়াত শোনা যেত, এখন আর শোনা যায় না। কথাগুলো মনে হয় ভুল বলতেছি আমি, আমার বন্ধুগণ। তাহলে এবার চিন্তা করে দেখেন আমরা কোন দিকে যাচ্ছি। আমাদের সন্তানেরা কোরআন শেখার কথা, আমাদের সন্তানেরা ইসলাম শেখার কথা, আমাদের সন্তানেরা মসজিদে আসার কথা, আমাদের সন্তানেরা কোরআনের দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রে কার্যক্রম চালানোর কথা ছিল। কিন্তু আজ আমাদের সন্তানেরা ইয়াবার সঙ্গে মিশে গেল, সন্ত্রাসে মিশে গেল, মাদকে মিশে গেল। এর একটি মাত্র কারণ, আমরা আলেমেরা নিজেদের ভেতরে দ্বন্দ্ব করছি, আর জালেমেরা আমাদের সন্তানদেরকে জাহান্নামী হিসাবে তৈরি করছে, ঠিক কিনা? এই জন্য আগে আমাদেরকে পরিপাটি হতে হবে, আমাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করতে হবে। আমি ভালো আর সব খারাপ এই কথা বলা যাবে না। আপনি কতটুকুন ভালো সেটা আল্লাহই ভালো জানেন, ঠিক কিনা? কারণ আপনার বাইরটা আমরা দেখি, ভেতরটা আমরা দেখি না। এই জন্য আমার বন্ধুগণ, মানুষের দেহের ভেতরে সবচাইতে উল্লেখযোগ্য বস্তুটার নাম হচ্ছে কলব। এই কলব যদি কারো ভালো হয়, এই কলবটারে যদি কেউ সঠিক জায়গায় কাজে লাগাতে পারে, সেই যাবে জান্নাতে। আর এই কলব দিয়ে যদি আল্লাহরে না চিনেন, যাবেন কই? কথা কয় না, যাবেন কই? এই কলবটারে কাজে লাগাচ্ছে কিভাবে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করা যায়, কিভাবে তাদের প্রতীক কেড়ে নেওয়া যায়, কিভাবে তাদের নিবন্ধন বাতিল করা যায়, কিভাবে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢোকানো যায়, কিভাবে আলেমদের থেকে মানুষদেরকে আলাদা করা যায়। দেখেন নাই, ওরা এমন এক সিস্টেম করছে, এই বাংলাদেশে বিগত 16 বছরের আগের ঘটনা বলতেছি, কোরআনের মাহফিল করতে কোনো অনুমতি লাগতো না, কথা কয় না, ঠিক কিনা? এখন ডক্টর ইউনূস আসার পরেও তিনি বলেছেন আর কোরআনের মাহফিল করতে বাংলাদেশে অনুমতি লাগবে না। মাঝখানে জালেমেরা কোরআনের মাহফিল করতে বলতো যে অনুমতি লাগবে। অনুমতির কথা বলে আমাদের এই যে যুবকেরা যখন মাহফিলের আয়োজন করতে চাইতো, তখন ওই নেতাদের পেছনে দৌড়াতে দৌড়াতে তাদের পায়ের জুতার তলা ক্ষয় হয়ে যেত, ঠিক কিনা? অনুমতি পাওয়া যেত না। এরপরে তারা বলতো যে বক্তাকে, বক্তার নাম বললে ইউটিউবে ঢুকা, এটা তো দেখতে কথাবার্তা শুনলে মনে হয় সাইদি সাইদি মনে হয়, না এটা তো রাজাকার, অনুমতি দেওয়া যাবে না, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? বাংলাদেশে এগুলো চলে নাই। তার মানে তারা অন্তর অন্তরে পরিকল্পনা করছে কিভাবে ইসলামটাকে নিভায় দেওয়া যায়। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এরাই জাহান্নামী।
কারণ এদের কলব দিয়া এরা আল্লাহরে চিনল না, শয়তানের টারে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছে। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? এবার আমার বন্ধুগণ, জাহান্নামীদের দ্বিতীয় নাম্বার বদগুণ সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ পাক বলছেন এই জাহান্নামীদেরকে আমি আল্লাহ পাক দুটো চোখ দিলাম, এই দুইটা চোখ দিয়ে তারা দুনিয়ার সব দেখতে পায়, কিন্তু আমি যা দেখতে বলেছি তা তারা দেখে না। এই চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখার কথা ছিল, এই চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি জগৎ দেখার কথা ছিল। চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি জগৎটারে দেখবেন, চোখ দিয়া কোরআনটারে দেখবেন, চোখ দিয়া কোরআন দেখে দেখে পড়বেন, আর হৃদয় দিয়া অনুভব করবেন কে এত সুন্দর আসমানটারে তৈরি করলো, কে এত সুন্দর আসমানের ভেতরে তারকারাজি দিয়া রাত দিয়া সাজায়া দিল, কে এত সুন্দর আসমানে চাঁদ প্রদীপ লাগা দিল, কে এত সুন্দর করে প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্যটাকে উদিত করে পশ্চিম দিকে অস্তমিত করে দিল। এত সুন্দর করে যিনি বানালেন তিনি কে? চোখ দিয়া এগুলো দেখার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করলেন, আর অন্তর দিয়া তা আল্লাহকে চেনার জন্য পরিকল্পনা করতে বলেছেন। কিন্তু চোখ দিয়া দেখি জানা, চোখ দিয়া দেখি আমরা সিনেমা, চোখ দিয়া দেখি অশ্লীলতা বেহায়াপনা দেখি, এই চোখ দিয়ে আল্লাহর কোরআনের আয়াতগুলো আমরা পড়তে পারি না। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআন পারে না এরকম মুসলমানও এখানে আছে। আমার বন্ধুগণ, এর চাইতে দুর্ভাগ্য আর কিছু নাই। চোখ দিয়েছেন আল্লাহ পাক, চোখ দিয়ে আল্লাহর পৃথিবী দেখবেন। আল্লাহ বলছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু সুম্মানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারা তাম পৃথিবীটা ঘুরো, তাম পৃথিবী ঘুরো, সুম্মানজুরু এরপর দেখো কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। চোখ দিলাম, দেখো যারা জালেম ছিল, মিথ্যাবাদী ছিল, তাদের পরিণতি কি হয়েছে। তার মানে চোখ দিয়ে তাম পৃথিবী দেখবেন আর আল্লাহর ভয়ে নিজেকে আল্লাহর জন্য তৈরি করবেন। কিন্তু আমার বন্ধুগণ, চোখ দিয়ে সিনেমা দেখে, গান বাজনা শুনে, সুন্দরী নায়িকার নাম বলে, ইত্যাদি ইত্যাদি, আছে না নাই? সিনেমা, নর্তকীদের এগুলো দেখবেন না, আল্লাহর কোরআন দেখবেন আর আল্লাহর সৃষ্টি দেখবেন, অন্তর দিয়ে অনুভব করবেন। এ গেল কয়টা? জাহান্নামীদের বদ স্বভাব কয়টা গেল? দুইটা। এবার 3 নাম্বারটা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বুঝতে পারছি আপনাদের ধৈর্যচ্যুতি হচ্ছে, অনেকে উঠে যাচ্ছে। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক বলছেন, এই মানুষগুলো জাহান্নামে যাওয়ার পেছনে 3 নাম্বার কারণ হলো আমি তাদেরকে দুটো কান দিয়েছি শোনার জন্য। এই মানুষগুলো এই 2টা কান দিয়ে যা শোনার দরকার তা শোনে না। রাত্রিবেলা যখন ঘুমাতে যায় কানের ভেতরে হেডফোন লাগায় দেয়, কারণ পাশে তো তার মা বাবা আছে, পাশের রুম, আব্বার রুম অথবা মায়ের রুম খুব কাছাকাছি, মা বাবা শুনে যাবে, তাই কানের ভেতরে হেডফোন লাগায় দিয়া সারা রাত অশ্লীল গান বাজনা শোনে। এইরকম সন্তান তো আপনাদের এই এলাকায় নাই, আছে না নাই? অথচ কান দিয়েছেন, কান দিয়ে আল্লাহর কোরআনের আলোচনা শুনবেন, কান দিয়ে আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনবেন, চোখ দিয়ে আল্লাহর দুনিয়া দেখবেন, অন্তর দিয়ে এটাকে অনুভব করবেন। 3টাকে কাজে লাগাতে পারলেই জান্নাতি হয়ে যাবেন। কিন্তু আমার বন্ধুগণ, আমার যুবক ভাইদেরকে বলে, আমার যুবক বন্ধু, তুমি যে রাত্রিবেলা ঘুমাতে গিয়া কানের ভেতরে হেডফোন লাগাই দিয়া গান শুনতে শুনতে ঘুমায় গেলা, ঘুম এমন এক জিনিস, কারো বা ঘুম ঘুম হয়, কারো বা ঘুমটা মৃত্যু হয়ে যায়। ঠিক না? এখন ঘুমান, সকালবেলা কারো হবে সকাল আর কারো হবে পরকাল। কথা কয় না? আজকে আসার সময়ের কথা বলি। আপনাদের এখানে যখন আসছিলাম, রংপুরে আসার অল্প কিছু দূর আগে, আমি যখন মিঠাপুকুর পার হয়েছি, কিছু দূর আগে হঠাৎ করে আমি আবার গাড়িতে বসে বসে একটু পড়ালেখা করি বেশি, এটা আমার অভ্যাস। এখন আমি পড়ালেখা করতেছি, হঠাৎ করে আমার ড্রাইভার বললেন যে হুজুর অ্যাক্সিডেন্ট হয়েছে। তাকায় দেখি একটা মানুষ উপুড় হয়ে পড়ে আছে। আমি এটা মানুষ বুঝতে পারি না, আমি ভাবলাম যে মনে হয় কোনো একটা বস্তা পড়ে আছে। কাছে এসে দেখি
কয়েকজন মানুষ দৌড়ায় আসলো, মানুষটারে সোজা করছে, দেখি যে একটা মানুষ পড়ে আছে। একটা বাস একটা মানুষকে মেরে দিয়েছে। মুহূর্তের ভেতরে মাথার হেলমেট ভেঙে মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে। লোকটা পড়ে আছে, চোখ দুটো বন্ধ। গাড়িটা সাইড করলাম, নামলাম, পড়লাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক মুহূর্তেরও তো আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই। লোকটা গাড়ি চালায়া মোটরসাইকেল ড্রাইভ করে হয়তো বাড়িতে যাচ্ছে, ঘরে তার সন্তান অপেক্ষা করছে, বাবা আসবে বিকেল বেলায় অফিস শেষে তার জন্য চকলেট নিয়ে আসবে। ছোট্ট শিশুটা হয়তো বসে আছে, কিন্তু বাবা তো আর এলো না। বাবা আসবে, সেই চকলেট আর আসবে না। আমি নিজেকে স্থির রাখতে পারিনি এই দৃশ্য দেখে। তখন আমি চিন্তা করলাম, আল্লাহ পাক বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। আমার ড্রাইভার বলল যে হুজুর, যদি বাসের ড্রাইভার চেষ্টা করতো তাহলে অ্যাক্সিডেন্টটা হতো না, কারণ লোকটা ইউটার্ন নিচ্ছিল। বাসটা এত দ্রুত গতিতে আসছে, ও একটু কাট দিলেই কিন্তু ওই মানুষটা বাঁচত। তখন আমি তাকে বললাম, না, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। আল্লাহ বলছেন আমি প্রত্যেক জাতিকে নির্দিষ্ট সময় দিয়ে প্রেরণ করেছি। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন তার ওই নির্দিষ্ট সময় আসবে, এক সেকেন্ড, এক মিনিটও তাকে আর অবকাশ দেওয়া হবে না। মুহূর্তের ভেতরে মালাকুল মউত আসবে, দেহ থেকে রূহটা বের করে নিয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আকস্মিক লোকটা লাশ হয়ে গেল। তাই আমি আপনাদেরকে বলছি, যুবক বন্ধু আমার, কানের ভেতরে যে হেডফোন লাগাই দিয়া ঘুমাচ্ছ, ওই রাতটা যদি তোমার জীবনের শেষ রাত হয়, ওই গান শুনতে শুনতে যদি মালাকুল মউত আসে, আজরাইল যদি তোমার জান কবজ করতে আসে, তুমি কি জান্নাতের মেহমান হবা না জাহান্নামে? জান্নাতে যাবা না জাহান্নামে যাবা? সুতরাং আমার যুবক বন্ধু, তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে অনেক মোহাব্বত করি। রসুল যুবকদেরকে অনেক ভালোবেসেছেন। যুবকেরা ইসলামের জন্য অগ্রগামী ছিল, কিন্তু আজকে আমাদের যুবকেরা ইসলাম থেকে দূরে সরেছে, গান বাজনাতে এগিয়েছে। ঠিক কিনা? যুবক বন্ধু আমার, আসো তুমি কোরআনের পথে। আল্লাহর কোরআনটা শুনে দেখো, যত শুনবে ততই মজা পাবে। গান একটা একবার শুনছো, দুইবার তিনবার, এরপরে এর আর মজা নাই। কিছুদিন পর পর গান একটা বের হয়, দু চার দিন সবার কণ্ঠে শোনা যায়, এরপরে আর ওটার ভ্যালু থাকে না। ঠিক না? মাঝখানে একটা বের হয়েছিল সাদা সাদা কালা কালা, যেখানে যাই এখানে এটাই শুনি। রাস্তা ঘাটে কোথাও বাদ নাই, সব জায়গায় খালি সাদা আর কালা। এটা শুনতে শুনতে কিছুদিন পরে গেল বন্ধ হয়ে। কিন্তু আল্লাহর কোরআনটার দিকে তাকায় দেখেন, যেমন ছিল তেমনই আছে, যেমন আছে তেমনই থাকবে। এর সৌন্দর্য, এর মধু কখনো তিতা হবে না, উঠে যাবে না। আপনার মসজিদের ইমাম সাহেব কোরআন তিলাওয়াত করে, একরকম মজা লাগে। বাজারের কেন্দ্র মসজিদে চলে যান, সেখানকার ইমাম তিলাওয়াত করবে, আরেক রকমের মজা পাবেন। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে চলে যান, সেখানকার খতিবের তিলাওয়াত হবে ভিন্ন রকম। কাবার চত্বরে চলে যান, মসজিদে হারামের ইমাম তিলাওয়াত করবে, মজাটা ভিন্ন রকম। মদিনায় মুনাওয়ারায় চলে যান, সেখানকার ইমাম তিলাওয়াত করবে একই কোরআন, একই সূরা তিলাওয়াত করবে, এক একজনের কণ্ঠে এক এক রকমের মজা। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, আপনারা যে আমার ফেনী থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, এমনি নিয়ে আসছেন নাকি? আপনাদের কাছে মজা লাগতেছে? আপনাদের এখানেও তো আলেম ওলামা আছেন, আমিও যেমন কোরআন দিয়ে কথা বলি, তিনারাও কোরআন থেকেই কথা বলেন। তার মানে এক এক ফুলের এক এক গ্রাম। ঠিক না? সুতরাং আমার বন্ধুগণ, কোরআনে আল্লাহ মধু ঢেলে দিয়েছেন। আপনার ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেয়। প্রতিদিনই নামাজের নিয়ত করার পরেই, তাকবীরে তাহরিমার পরেই সূরা ফাতিহা শুরু করে। এতদিন পর্যন্ত আপনি শুনেছেন। মাওলানা সাহেব, আপনার বয়স কত? 52 বছর। আপনি 52 বছরে কোরআন তিলাওয়াত শোনার পরে সূরা ফাতিহা শুনে কোনোদিন আপনার কাছে বিরক্তি এসেছে? আপনাদের কারো এসেছে? এখানে সবচাইতে বেশি বয়সের মানুষ হলে হয়তো 80-85 পর্যন্ত হইতে পারে, 100 হবে এরকম কেউ আছেন? আপনার কত মুরব্বী? আপনার? জি
জি 74। আমার কাছে মনে হচ্ছে সবচাইতে বয়স্ক মনে উনি। আর কেউ আছেন নাকি 74-এর উপরে কেউ আছেন? হ্যাঁ 74-এর উপরে বয়স হয়েছে এরকম কেউ আছেন এখানে? কত আপনার? কত? 85। মাশাআল্লাহ। আমি বললাম না 80 থেকে 85 পর্যন্ত পাওয়া যাবে। 85 বছরের একজন পেলাম। আপনি বলেন, এই যে ভাই, দাদা, দাদা বলতে হবে নাকি? দাদা, আপনার কাছে সূরা ফাতিহা দিয়া মসজিদে ইমাম সাহেব যে নামাজে পড়ে বিরক্তি লাগে? লাগছে কোনোদিন? শুধু ওনার কাছে নয়, বিশ্ব নবী আসার পর থেকে এই 1500 বছরে এমন কোন ব্যক্তি বলতে পারবে না যে হুজুর প্রতিদিন সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ান, মজা লাগে না, এটা পরিবর্তন করেন। এই কথা কেউ বলে নাই, কিয়ামত পর্যন্ত বলবেও না, ঠিক কিনা? কারণ এতে যিনি মধু ঢেলে দিয়েছেন তিনি কে? রাসূলুল্লাহ বলেছেন, যায়্যিনুল কোরআন বিআসওয়াতিকুম। কোরআনকে যত সুন্দর করে পড়া হয়, কোরআনের সৌন্দর্য তত বেড়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং যুবক বন্ধু আমার, তুমি যে গান শুনতেছ, দুই একবার শোনার পরে এটার মজা শেষ। আল্লাহর কোরআনটা শুনে দেখো, এই কান দিয়ে যত শুনবা তত মজাই পাবা ইনশাআল্লাহ। শুনে দেখো, দেখবা তোমার পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এখন এই কান দিয়ে যারা কোরআন শুনে না, দ্বীনি কথা শোনে না, ইসলামের কথা শোনে না, আল্লাহ পাক বলছেন এরা হলো জাহান্নামী। কয়টা হলো? সবাই বলেন কয়টা? 3টার পরিবার আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম। আল্লাহ কয় এগুলো মানুষই না। কে বলতেছেন? আমার কথা না, আল্লাহর কথা। আমি আগেই বলছি, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 179। আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, এরা মানুষই না। এরা কি? আল্লাহ কয় কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু বলা হয় যে সমস্ত জন্তু জানোয়ারের 4 পা আছে, 4 পাওয়ালা জন্তু। গরু, ছাগল, ভেড়া, দুম্বা, কুকুর, শিয়াল, এগুলোর পা কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহ পাক বলছেন যারা অন্তর দিয়ে আল্লাহকে অনুভব করতে পারে না, যারা চোখ দিয়ে আল্লাহর নিদর্শন দেখে আল্লাহকে চেনে না, যারা কান দিয়ে আল্লাহর কথা শুনে না, কোরআন শুনে না, উলাইকা কাল আনআম, আল্লাহ কয় এরা মানুষই না, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, অর্থাৎ এরা শিয়াল কুকুরের মতো। এবার আল্লাহ পাক বলছেন বালহুম আদল। শিয়াল আর কুকুর তো ভালোই আছে, আপনি আজকে পিটান, 2 দিন আসবেন আপনার দরজায়, 2 দিন পরে সেই ভুলে গেলে আসে। আপনি আপনার গরুটারে রশি বাইন্দা জমিনে রেখে আসছেন একটা ছোট্ট খুঁটির সাথে, ও ইচ্ছে করলে টান দিলে খুঁটি টুটি ছিঁড়া, রশি ছিঁড়া ও দৌড় দিয়ে পালাইতে পারে, কিন্তু সে যায় না। রশিটা লাগাই দেওয়ার পরে সে মনে করতেছে তারে বেঁধে রাখছে, মালিকের এই কথা তারে মানতে হবে। আল্লাহ আমাদের গলাতে একখান রশি কিন্তু দিয়েছেন, যা আমরা দেখি না। কিন্তু আমার বন্ধুগণ, গরুর রশি বাঁধার পরে সে আর রশি ছিঁড়ে যায় না। কুকুর পিটানোর পরে 2-1 দিন কাছে আসে না। আল্লাহ পাক বলছেন যেই মানুষের অন্তর দিয়ে আল্লাহরে চিনে না, চোখ দিয়ে আল্লাহকে দেখে না, আল্লাহর নিদর্শন দেখে আল্লাহকে বুঝতে পারে না, কান দিয়ে আল্লাহর কোরআনের কথা, কোরআনের আয়াত শুনে না, আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম বালহুম আদল, এরা খালি জন্তু জানোয়ার না, এর চাইতে নিকৃষ্ট। কার কথা? জোরে বলেন কার কথা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো শ্রেষ্ঠ গাফেল, এরাই শ্রেষ্ঠ অলস। শ্রেষ্ঠ অলস হবে যারা জাহান্নামে যাবে তারা। এখন জাহান্নামে যেতে চান কারা কারা? আমরা সবাই যেতে চাই জান্নাতে। কোথায়? শোনেন, এই কলব দিয়া যদি আল্লাহর অনুভব করতে পারেন, এই কান দিয়ে যদি আল্লাহর কোরআনের কথা শুনতে পারেন, এই চোখ দিয়া যদি আল্লাহর নিদর্শন দেখতে পারেন আর আল্লাহরে চিনতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ পাক আপনাকে এমন জান্নাত দান করবেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত। সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাক বলছেন যারা চোখ দিয়া আল্লাহর নিদর্শন দেখে আল্লাহরে চিনতে পারলো,
মালা আইনুন রাত, আমি আল্লাহ তারে এমন জান্নাত দান করব যে জান্নাত সম্পর্কে কোনো চোখ এমন নিয়ামত দেখে নাই। চোখ দিয়া তো তুমি গোটা পৃথিবী দেখেছো, সব দেখে ফেলেছো। আল্লাহ কয় তুই আমারে চিনতে পারলি চোখ দিয়া, আমি আল্লাহ তোকে এমন দাওয়া দেব, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত, এমন জান্নাত দান করব, এমন নিয়ামত দান করব জীবনে কোনো চোখ তা দেখে নাই। সুবহানাল্লাহ কইলেন না? ওয়ালা উযুনুন সামিআত, আল্লাহ পাক বলেন কান দিয়া যদি আমার কোরআন শোনো, কান দিয়া যদি ইসলামের কথাগুলো শুনতে পারো, আমি আল্লাহ পাক তোমাকে কেমন জান্নাত দান করব যে জান্নাত সম্পর্কে কোনো কান কোনোদিন শুনে নাই। চোখ দেখা তো পরের কথা, কান শুনবে তো দূরের কথা। আল্লাহ পাক বলছেন ওয়ালা খাতারা আলা কলবি বাসার, কলব দিয়ে আমারে চেনো, এমন জান্নাত দেব জীবনে কোনো কলব অনুমানই করতে পারে নাই যে আল্লাহ এমন নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ কোন? তাইলে কলবটারে লাগাতে হবে কার কাছে? চোখ দিয়ে আল্লাহর নাজ নিয়ামত দেখে চিনবো কাকে? কান দিয়ে শুনবো কোরআনের কথা, কান দিয়ে শুনবো কোরআনের তিলাওয়াত, কান দিয়ে শুনবো দ্বীন ইসলামের কথা। অযথা গান বাজনা শুনবো না, চোখ দিয়া জেনা বেবিচারের দিকে যাব না, অন্তর দিয়া ইসলামের বিরুদ্ধে কোনো পরিকল্পনা করব না। পারবো তো ইনশাআল্লাহ? এই তিনটা জিনিস ছাড়বো, এই তিনটা জিনিস ছাড়লেই যিনি জান্নাত দেবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এমন জান্নাত দেবেন যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো হৃদয় অনুভব করতে পারে নাই। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, আল্লাহ পাক বলছেন এমন নাজ নিয়ামত আমি আমার বান্দার জন্য রেখেছি যা মানুষের চোখ জুড়িয়ে যাবে। খালি চোখ জুড়াবে যে তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন, যা সম্পর্কে কেউ ধারণা রাখে না। সুবহানাল্লাহ কোন? সুতরাং আমরা সবাই সেই জান্নাতে যেতে চাই। আল্লাহ তোমার কাছে দোয়া করি তুমি আমাদের প্রত্যেককে জান্নাতি মেহমান হিসেবে কবুল করো, পড়েন আমিন। আল্লাহ জাহান্নামীদের যে তিনটা বদ স্বভাব আমরা শুনেছি, এই তিনটা বদ স্বভাব থেকে আল্লাহ তুমি আমাদেরকে মুক্তি দাও, পড়েন আমিন।